যদি তোমারও জল পান করা বা নিয়ে যাবার ইচ্ছে হয় তবে প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও। চেষ্টা করব। আপনি প্রশ্ন করুন। পৃথিবীর থেকে ভারী কি আছে? মাতা। আকাশের থেকে উঁচু কি? পিতা। পবনের থেকে উগ্রগতি কার? মনের। সংখ্যাতে ঘাসের থেকে অধিক কি? চিন্তা। মৃত্যুর সম্মুখীন হওয়া পুরুষের মিত্রকে? দান। ধর্ম, যশ, স্বর্গ অথবা সুখের মুখ্য স্থান কি? ধর্মের মুখ্য স্থান দক্ষতা, আর যশের মুখ্য স্থান দান। স্বর্গের মুখ্য স্থান সত্যতে, আর সত্যের মুখ্য স্থান শীল। মানুষের আত্মা কি? পুত্র। জগৎকে কোন বস্তু ঢেকে রেখেছে? অজ্ঞানতা। আলস্য কি? ধর্ম না করা আলস্য হয়। সুখী কে? যে ঋণী না হয়। সত্যিকারের স্থান কোনটা? যা মনের ময়লা ধুয়ে দেয়। কাজলের থেকেও কালো কি? কলঙ্ক। লোকের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? দয়াই শ্রেষ্ঠ ধর্ম। কাকে নিজের বশে রাখলে শোক হয় না? মনকে নিজের বশে রাখলে শোক হয় না। লজ্জা কি? করবার যোগ্য কাজের থেকে দূরে থাকা লজ্জা। দয়া কি? সবার সুখের ইচ্ছা করাটাই দয়া। রাষ্ট্রের মৃত্যুর কারণ কি হয়ে থাকে? অরাজকতা। হে রাজন, বাস্তবে ব্রাহ্মণত্বের প্রমাণ কি হয়? কুল, চরিত্র, শিক্ষা না শাস্ত্র জ্ঞান? হে যক্ষ, কুল, শিক্ষা আর শাস্ত্র জ্ঞান ব্রাহ্মণত্বকে প্রমাণ করে না। ব্রাহ্মণত্বর প্রমাণ তো নিঃসন্দেহে চরিত্রই হয়। ভালো চরিত্রবান শূদ্র ওই ব্রাহ্মণের থেকে ভালো হয়, যে জন্ম থেকে ব্রাহ্মণ হয় আর শাস্ত্রের জ্ঞানও আছে, কিন্তু যার চরিত্র ভালো নয়। ধর্ম কি তর্কতে আছে? না। তাহলে কি ঋষিদের বিচারধারায় আছে? না, কারণ কোনো একজন ঋষির বিচারধারা আরেকজনের সাথে মেলে না। ওদের মধ্যে মতভেদ হয়ে থাকে। কোনো ঋষির কাছে সম্পূর্ণ সত্য নেই। তাহলে ধর্মের সম্পূর্ণ সত্য কোথায় আছে? ব্যক্তির হৃদয়ের গুহার ভেতরে। আর সবচেয়ে বড় আশ্চর্য কি? আর সবচেয়ে বড় আশ্চর্য এই যে প্রতি ব্যক্তি এটা জানে যে মৃত্যু জীবনের অন্তিম সত্য, তবু এটাই ভেবে চলে হয়তো ওর জীবনের অন্তিম সত্য মৃত্যু নয়। ভারত শ্রেষ্ঠ, তুমি আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। এই জন্য চার ভাইয়ের মধ্যে যে কোনো একজনকে চাও, সে জীবিত হবে। যদি এদের মধ্যে একজনই জীবিত হতে পারে, তাহলে হে যক্ষ, আমি আমার প্রিয় অনুজ মহাবীর নকুলকে জীবিত দেখি।